নেই পরায়ণতা, এটা প্রতিষ্ঠা করা ক্ষেত্রে স্বজনপ্রীতি ইসলাম এটা পছন্দ করে না। স্বজনপ্রীতি এটা ইসলাম এটা কি পছন্দ করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, কয়েকদিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মানুষ, রাসূলের বংশ কি কুরাইশ বংশ, এই কুরাইশ বংশ থেকে আরেকটা পরিবার মাখজুমি পরিবার, সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করলো। সম্ভ্রান্ত পরিবারের রাসূলের বংশের কুরাইশ বংশের গোত্রের মাখজুমি গোত্রের একজন মহিলা, ভদ্র মহিলা চুরি করলো। তখন ওই মহিলার আত্মীয় স্বজন চিন্তা করলো এই মহিলা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সম্ভ্রান্ত পরিবারের মহিলা, যেই বস্তুটা সে চুরি করেছে নির্দ্বিধায় তার হাত কাটা যাবে, নির্দ্বিধায় তার হাত কাটা যাবে। তাহলে এই মহিলার যদি হাত কাটা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানহানি হবে। কি করা যায়? সমস্ত মানুষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল হযরত উসামা। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল অত্যন্ত বেশি ভালোবাসতেন। মানুষ চিন্তা করলো হযরত উসামাকে যদি আমরা রাজি করাতে পারি রাসূলের কাছে সুপারিশ করবে যে অন্ততপক্ষে এই মহিলার বিচার কার্যটা হাত যেন না কাটে, এরকম একটা বিচার করে দিবে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব কিছু খুলে বলল। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের মাখজুমি গোত্রের এক মহিলা, আপনার বংশেরই এক মহিলা চুরি করেছে, এই বিচারটা একটু হালকা করে দেওয়া যায় কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব দিল, রাসূলের সাথে সাথে তার চেহারা লাল হয়ে গেল রাগে। রাসূল বুঝতে পারলো যে এটা উসামার প্রস্তাব নয়, এটা মানুষের প্রস্তাব উসামার মাধ্যমে আমার কাছে এসেছে। যেহেতু আমি উসামাকে বেশি ভালোবাসি, তারা ভেবেছে রাসূল আমি উসামার কথাকে মেনে নেব। তখন সমস্ত মানুষদেরকে একত্রিত করে এক জ্বালাময়ী খুতবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। অবশেষে বললেন, হে লোক সকল, এই চুরি যদি আমার কন্যা, আমার কলিজার কন্যা ফাতেমাও করত, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা ফাতেমার হাতকে আমি দুটুকরো করে দিতাম। সুবহানাল্লাহ। ইনসাফ কাকে বলে? স্বজনপ্রীতি ইসলাম পছন্দ করেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন। আর অবশেষে ওই মহিলা যে চুরি করেছে তার বিচার ফয়সালা হলো তার হাত দ্বিখণ্ডিত করা। অবশেষে তাই করা হলো। সুবহানাল্লাহ। তাহলে স্বজনপ্রীতি এটা ইসলাম কখনোই পছন্দ করেন না।